জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে। একে একে তারা হত্যা করেছে আব্দুল কাদের মোল্লাকে, তারা হত্যা করেছে আমার ভাই জনাব কামারুজ্জামানকে, বাকিদেরকে তারা মৃত্যুর দিকে জেলের মধ্যে ফেলে দিয়েছিল। আমাদের অফিসগুলো বাংলাদেশের সর্বত্র তালাবদ্ধ করে রেখেছিল। আমাদের বৈধ অফিসে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমাদের দলকে শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ করেছিল। আল্লাহর ফায়সালা ভিন্ন ছিল। যারা এই বাংলার জমিন থেকে পরীক্ষিত দেশপ্রেমিক ইসলামী সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে চিরতরে নির্মূল করতে চেয়েছিল, যারা নিষিদ্ধ করে দিয়েছিল, রাব্বুল আলামিন এই জমিনে কার্যত আজ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। এটা আমাদের কোনো কৃতিত্ব নাই, সমস্ত কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই বিপ্লব, এই বিজয়ের পর আমরা উল্লাসে ফেটে পড়ি নাই। আমরা দেশবাসীকে, বিশেষভাবে সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম, আপনারা চিন্তায় পড়ুন, চোখের পানি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহর দেওয়া অর্থ থেকে সাদাকা করুন এবং আল্লাহর নামে রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনারা কারো গায়ে হাত তুলবেন না, আইন হাতে তুলে নেবেন না, ধৈর্যের পরিচয় দিবেন, শান্ত থাকবেন, প্রিয় দেশকে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখবেন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আজ বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাদের কর্মী সহকর্মীদের ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, তোমার শুকরিয়া কোন ভাষায় আদায় করবো? হে মওলা, এত দুঃখ আমাদের অন্তরে, আমাদের সহকর্মীদের অন্তরে, আমাদের বুক ফেটে যাচ্ছিল, ধাউ ধাউ করে আমাদের কলিজা জ্বলছিল, কিন্তু আমাদের সামান্য আওয়াজে তারা সাড়া দিয়েছেন, তারা সবার করেছেন তোমার নামে হে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমার সহকর্মীদেরকে তুমি কবুল করো মাবুদ। আর পরওয়ারদিগারে আলম এই দেশের জনগণের খেদমতের জন্য আমার ভাই বোনদেরকে কবুল করো। প্রিয় যশোরবাসী, আমরা আপনাদের পাশে ছিলাম, আমাদের দুঃখের দিনে আমরা আপনাদেরকে ছেড়ে দেইনি, আমরা আপনাদের পাশে আছি। আল্লাহ যেন তৌফিক দেন, দুনিয়া যতদিন থাকবেন আমরা যেন মানবতার পাশে দাঁড়াতে পারি, আমরা যেন থাকতে পারি। আল্লাহ যেন মানবতার খাদিম হিসেবে আমাদেরকে কবুল করেন। মহান রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করে এ রাতে আপনারা এখানে জড়ো হয়েছেন, একেবারেই অপরিকল্পিত, আগের থেকে কোনো প্রস্তুতি সেরকম নেই, তারপরে আপনার হৃদয়ের টানে, ভালোবাসার টানে, মহান আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে এখানে হাজির হয়েছেন। আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আপাতত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী।